গরমকালে তো কাঁচা আম পাওয়া যায়, তাই কাঁচা আমের আচার বানালাম। এই কাঁচা আমগুলোকে কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধ কেটেছি এবং শক্ত হয়ে গেছিলো আটিটা কাটতে, তাই খুব কষ্টও হয়েছে। তাই পুরো সবগুলো ঠিকঠাক কাটতেও পারিনি, যতটুকু পেরেছি চারচালা করে নিয়েছি। নিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে কষটা যাতে বেরিয়ে যায়, তারপর কড়াই আমি 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমগুলো আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করেও নিয়ে নিই, একসাথেই করব, কোনো অসুবিধা নেই। ভালো করে ধুয়ে নিয়েছি, কষ বেরিয়ে গেছে। তারপর কড়াই আমি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো হয়। তারপরে দিয়েছি পরিমাণ মতো গুড় আর চিনি মিক্স করে। গুড় আর চিনি ভালো করে যদি মিক্স করে দেয়া যায়, তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে আর টেস্টও খুব ভালো হয়। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। আর এইভাবে খোসা শুদ্ধ আমের আচার করলে খোসাটাও খেতে দারুণ লাগে কিন্তু। আর হচ্ছে নামাবার আগে দিয়ে দিতে হবে 5 ফোড়ন ভাজা গুঁড়ো। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়ে নামাবার আগে দিয়ে দিতে হবে, তাহলে এই গন্ধটা খুব সুন্দর আসবে। আমার আচার তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন ধরেই খাওয়া যাবে এই আমের আচার।